জামিয়ার ছাত্র যারা, জামিয়ার হুজুর, শিক্ষক, মুফতি সাহেবের থেকে কি ফুরফুরা বিরোধী ওয়াজ শুনেছেন? জোরে বলুন। ও তো লাইভে প্রকাশ্য বলছে, আবার বলছে কি ওহাবি। আমার একজন বলছে হুজুর, ফুরফুরারি হুজুর একজন আমাকে বলছে, নাজিব বিল্লাহ সাহেব যিনি বলছেন ওহাবি, আপনারা ওহাবি, ওকে যদি ওহাবি বানান করে দিতে পারে 50,000 টাকা দেবো। আমাকে একজন বলছে উনি ওহাবি বলছেন, যাদেরকে বলছে যিনি বলছেন ওহাবি, ও যদি বানানটা ও হয়াকার বয়সী বা বয়দীর্ঘী যদি লিখে দিতে পারে, বলছে 50,000 টাকা দেবো। তার মানে উনি কিন্তু ফুরফুরার হুজুর, যিনি আমার সাথে বলছেন। আমি নাম বলবো না, নাম না বললে গীবত হবে না। আপনি কালকে সকালবেলা গাল দেবেন মুফতি সাহেব ড্যাশের ছেলে, নাজিব বিল্লাহ ড্যাশের ছেলে, এই সারা দিন গাল দেন, কিন্তু যদি নাম না ধরেন একবারও গীবতের পর্যায়ে পড়বে না। বাবু হুজুর এসছেন, মুফতি সাহেব হুজুর, আমি যেটা বলতে চাইছি বাবু, আমার আপনার সবার চিরশত্রু হচ্ছে ইবলিস, শয়তান। তো শয়তানের চালা চামান্ডা চারিদিকে রয়েছে, সর্বদাই তারা ঘুরছে। অনুরোধ করে বলছি, 1 নম্বর গাজালা করছে, জামিয়ার ইসালে সব কাছাকাছি চলে এসছে। কদিন আগে যা দেখেছে মাথার কাজ করছে না। একটা সেই গদ্য আছে না, হিং টিং সব প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। তো এইসব প্রশ্ন আজে বাজে মাথার ভিতরে ঢুকছে, কাজ করছে না ওদের। এই কারণে এখন বলছে জামিয়াতে ফুরফুরা বিরোধী শিক্ষা দেওয়া হয়। মুফতি সাহেবের জীবনের প্রথম জীবনের ওইসব এখন নাকি হুজুর নাকি এটা আবল তাবল সব নিয়ে চলে আসছে। হুজুর কোথায় আর ও কোথায়? আমি যখন ফুরফুরায় পড়েছি ওদেরকে চিনি আমি। হ্যাঁ, ইতিহাস গোপন থাকাই ভালো। ইতিহাস রাসূল বলেছেন, লিয়াজিয়াকা আনিন নাস মা তাআলামু আন নাফসিকা, তুমি নিজের দোষটাকে আগে দেখো, তাহলে অন্যের দোষ খুঁজতে গেলে নিজের দোষ ভুলে যাবে। আর আমার আপনার এদের চরিত্র হয়েছে অন্য দোষ অনুসন্ধান করে করে বেড়ানো। নিজেকে ভাবছে তুলসী গাছ, নিজেকে ভাবছে তুলসী গাছ। নাজিব বিল্লাহ সাহেব উল্টা তুলে দিলেন বলে একটুখানি না দিলে এতটা মানুষকে পেয়েছি, একটা সত্য বার্তা পৌঁছাবে। আমি ব্যাপারটা জানিও না, আমি ফেসবুক চালাই না বাবা, আমি চালাই না, ও ব্যাপারে আমি বুঝিও না। জি, মৌলানা যা বললো তাতে বুঝলাম যে প্রচার হচ্ছে যে জামিয়ায় ফুরফুরা বিরোধী শিক্ষা দেওয়া হয় আর ওহাবি তৈরি হয়। এই কথাটা নাজিব বিল্লাহ বললো না? আমি কোন অশালীন অশ্রাব্য ভাষা না, সত্য বিষয়টা আপনাদের একটু শিখিয়ে দিচ্ছি, ওইটুখানি একটু মাথায় রাখুন ভাই। ওহাবি বলা হয় নজদ প্রদেশের, কোথাকার বললাম, নজদ প্রদেশের একজন ব্যক্তি, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। কি নাম বলেছি? মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এর অনুসারীদেরকে বলা হয় ওহাবি। তার বাড়ি কোথায় বললাম? আরবের নজদ প্রদেশে। নাম তার কি বলেছি? মুহাম্মদ। যে তার বাপের নাম আব্দুল ওয়াহাব, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। তো ওই বাপের নামে ওর ওই মতটা। তো তা সেই দলের লোকেদের প্রথম মত হলো যে কোরআন হাদিস ছাড়া আর কিচ্ছু মানা যাবে না, ইজমা কিয়াস মানা হারাম, আলেম ওলামা ইমাম পীর এদের কারণ মানা যাবে না। রাসূলুল্লাহ মরে মাটি হয়ে গেছে, কবর জিয়ারত করা আর মূর্তি পূজা করা সমান। কথা শুনতে পাচ্ছেন? জি, তাদের মত হলো যে কিয়াসের মশলা পায়খানায় ফেলে দাও। এর বেশি কিছু আমি আর বলছি না। ওদের মতবাদগুলো মেজলা হুজুর পীর কেবলার আদেশে মৌলানা রশিদুল ইসলাম সাহেব একটা বই লিখেছেন। লোকটার বাড়ি দক্ষিণ 24 পরগনা। তিনি একটা বই লিখেছেন, বইটির নাম হলো তাহকিকুল মাসাইল, বইটা বাংলায়। ওই বইয়ের গোড়ায় ওহাবিদের পরিচয় বলা আছে। কথা বুঝতে পারছেন? এছাড়া আরেকটা বই আছে উর্দুতে লেখা, বইটি হলো আশ-শিহাবুস সাকিব,
মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির লেখা, সেই বইতে এদের পরিচয় দেওয়া আছে। আরবি বই আছে ফতোয়ায়ে শামী, সেই বইতে ওদের ওই পরিচয় দেওয়া আছে। কথা মাথায় ঢুকছে বাপ কিছু? হ্যাঁ। তো এই নজদ প্রদেশের মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী আর ওই মতবাদকে যারা ফলো করে তাদেরকে বলা হয় ওয়াহাবি। আপনারা ধনী ভোটে আমার একটা জবাব দেন। অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন আর এদের যারা দায়িত্বশীল কর্মী আর নেতৃবর্গ, এদের ভিতরে এরকম কোন মতবাদ আছে বাবা? এরপরে XYZ কে বলেছেন খোঁজ দিয়ে যাচ্ছেন আর আমি জানিও না। জি, যারা বলছেন এরা ওহাবি, তাহলে এরা মিথ্যা বদনাম প্রচার করছে, ঠিক না ভুল? জি, তো ভাই এ নিয়ে অত হেডেক না, দুঃখ এই জায়গাটায়। আরে তোরা বক্তা বলে আলেম বলে পরিচিত, আর এইভাবে নিজে ভুল বুঝে আর লোককে ভুল বুঝিয়ে জাহান্নামে যাবি আর লোককে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছিস, এটাই দুঃখ, ঠিক না ভুল? নাম্বার 2, জামিয়াতে ফুরফুরা বিরোধী শিক্ষা দেওয়া, এর জবাবটা নেন ভাই। এর সুন্দর একটা জবাব বুঝুন ভাই। যেখানে হেফজ, কারি, মৌলানা, মুফতি, আরবি সাহিত্য, মুহাদ্দিস, মুফাসসির এতগুলি বিভাগ রানিং এ চলছে, এবছর আমরা ইলমে তাসাউফের বিভাগ খুলেছি, ক্যালেন্ডারে প্রচার দিয়েছি। জামিয়ার বুখারী খতমে বা ইসালে সাহেবে গেলে দেখবেন। এবং অটোমেটিক্যালি 8-9 মাস ধরে ইলমে তাসাউফের প্রশিক্ষণ চলছে, সুবহানাল্লাহ। এরপরে আমরা ছাত্রদেরকে ভর্তি নিয়ে ইলমে বাতিনি তথা ইলমে তাসাউফের একদম বই পুস্তক পড়া আর সঙ্গে অনুশীলনী অর্থাৎ সবক জিকির মশক করানো হচ্ছে আলহামদুলিল্লাহ। জি ভাই, এই যে ক্লাসগুলো চলছে এর প্রত্যেকের নির্দিষ্ট পিরিয়ড আছে এবং সেই পিরিয়ড ভিত্তিক তাকে সিলেবাস কভার করে দিতে হয়। কথা বুঝতে পারছেন কি? সিলেবাস কভার করে দিতে হয় শিক্ষককে। সুতরাং সেখানে সাবজেক্টের বাইরে আলাদা করে কোনো কথা কোনো টিচার কোনো মুহাদ্দিসের বলার সময় নাই। 2 নম্বর কথা হলো সেখানে সাপ্তাহিক আঞ্জুমান হয়, ট্রেনিং হয় ভাই, বৃহস্পতিবার রাত্রি করে। তো সে ট্রেনিং এ আমার থাকার সময় নেই, ছেলেরা করে, সেসব অনেক সিস্টেমে ভাগ আছে। যাই হোক, এখন যদি জামিয়ার ছাত্ররা এরা ফুরফুরা বিরোধী প্রশিক্ষণ দেওয়া হয় বলে যারা বদনাম করছে, আচ্ছা দাদা হুজুরের মতাদর্শে গোল জামা, গোল টুপি, আখির জোর পড়া, আজানে হাত তোলা, সালাম কিয়াম করা, কবর জিয়ারত করা, কলমাখানি করা, ইসালে সওয়াব করা, আচ্ছা এগুলো জামিয়ার ছেলেদের একটাও বাদ আছে? জি, মনে রাখবেন জামিয়ার ছাত্ররা হারগিজ প্রকৃত পীর সাহেবদের বিরোধী নয় নয় নয়। তবে পীরের নামে যারা ভণ্ডামি করে, পীর নামে যারা বাজারজাত হয়ে পয়সা লোটে, পীর নামে যারা শরীয়তকে জবাই করছে, জামিয়ার ছেলেরা অবশ্যই তাদের বিরোধী রয়েছে, ছিল, আগামীতেও এই ভণ্ড পীর আর ভণ্ড বাজারজাত হওয়া পয়সা লুটিদের বিরোধিতা করছে, করবে। ঠিক না ভুল? প্রকৃত পীরের বিরোধী নয়, যে পীরেদের বিশিষ্ট আমল হলো জিকির করা। আপনারা অনেকে জানেন না, জামিয়া যেদিন থেকে চালু হয়েছে তার পরের সপ্তাহ বৃহস্পতিবার করে আজকের এই দীর্ঘ 15 বছর জিকিরের মজলিস চলে। 15 বছরে ছুটি ছাড়া জামিয়ায় কোনোদিন কোন সপ্তাহ বৃহস্পতিবারে জিকিরের মজলিস বন্ধ যায় না। জিকির কারা করে? কারা করে? পীর সাহেবদের আমল, সেটা জামিয়ায় করানো হয়। পীর বিরোধী এরা, জোরে বলেন পীর বিরোধী। জি, আমি গুনাহগার,
আজকের 8-9 মাস হলো তালিমে তাসাউফের মজলিস করি মাসে একদিন করে। এটা পীর বিরোধী? সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই দুটো কথা আমার মাথায় ছিল না, বলবার নিয়ে তো বসিনি, আর কে বলেছে তাও জানি না, ওই নাজিবুল্লাহ যা বললো শুনলাম। জি, তবে আজকের আমাদের মিডিয়ারা জামিয়ায় গেছিল আমার কাছ থেকে রিপোর্ট নিতে, তারা এই কথাটা আমার জিজ্ঞেস করছিল যে জামিয়ায় নাকি ওয়াহাবি আর পীর বিরোধী শিক্ষা দেওয়া হয়, আর জামিয়ার লোক নাকি ওয়াহাবি। আমি খোঁচানোর সময় পাইনি, কাজ করছিলাম, জাস্ট ওরা প্রশ্ন করেছে, উত্তরটা দিয়ে দিয়েছি। দেখেছো জি, উত্তরটা দিয়ে দিয়েছি। এখানে এসে শুনলাম তাহলে কোনো বক্তা হুজুর কারামতি দেখাচ্ছে এইসব বলে বলে। জি, যাই হোক, আমি আপনাদের শুধু ব্রেনটাকে পরিষ্কার করার জন্য বললাম। ওয়াহাবি হলো ওরা, আর পীর বিরোধী মানে জি যারা পীরের নামে বাজারজাত হয়ে শুধু পয়সা লুটছে। জি, নিশ্চিত পীর হতে গেলে তাকওয়া করতে হয়, পরেশগার হতে হয়, আমল করতে হয়, নফল নামাজ পড়তে হয়, জিকির করতে হয়, তাসবিহ পড়তে হয়। জি, তবে আল্লাহ নসিবে রাখলে একদিন আধ্যাত্মিকতার জগতে পৌঁছানো যায়। শুধু শুধু স্ট্যাম্পের উপরে পীর হওয়া যায় না, বা এটা ইসলামের নিয়ম নেই। সুতরাং যে যা বলছে, যদি আমার ছেলেদের কারুর নজরে পড়ে, আমি অন্য কোনো সমালোচনা, বিরোধিতা বা প্রতিবাদ কিচ্ছু করতে বলবো না। শুধু এই দুটো কথা শিখিয়ে দিয়েছি, এইটুকুতেই বুঝুন তারা মিথ্যা প্রচার করছে। অতএব ও কথা আমার মাথায় না রাখাই আমার ব্রেনটা সোলা থাকবে। ঠিক না ভুল? এইটুকু উৎসাহ দেওয়ার জন্য কথাটা বললাম। তুমি পীর সাহেবের, পীরজাদার না কোন ভাইজানের, কার পক্ষে তুমি ওকালতি করবে আর করছো? ছেলে এখনো বোঝো, হে মৌলবী এখনো বোঝো, কেউ তোমার নয়। তোমার বাপ যেখানে তোমার না, তোমার মা যেখানে তোমার না, তোমার বিবি যেখানে তোমার না, তোমার ছেলে মেয়ে যেখানে তোমার না, তাহলে এরপরে তোমার কে থাকতে পারে? কে থাকতে পারে? বড় জোর বুক ফুলিয়ে বলতে পারি নবী থাকবে, যেহেতু নবী উম্মতের দরদি। এটা মনের আশা, মনের আশা। কিন্তু জানেন, মনে রাখবেন, পরিষ্কার সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, যারা পৃথিবীতে বেদাত কাজ করে, নিত্য নতুন কাজ আর কথার আবির্ভাব ঘটায়, এদেরকে নবী সুহকন সুহকন, দূর হয়ে যা, দূর হয়ে যা বলে তাড়িয়ে দেবে। কত নবী। এরপরে কোন পীর আর কোন পীরজাদার, কোন ভাইজান আর কোন মুফতি আর কোন হুজুর আর কোন অপড়ুয়া বক্তা, গলাবাজারি বক্তা, কে তোমার পক্ষে? সাবধান যদি না হও, জি, তাহলে যার খেসারত তাকেই গুনতে হবে। এর বেশি আর কি বলবো? এর বেশি কিছু বলার আছে? সম্মানিত ভাইরা, আমি শুরু থেকেই আল্লাহ যতটুকু জ্ঞান বুঝ দিয়েছেন সুন্দর পরিবেশে জ্ঞানমূলক কিছু আলোচনা কোরআন শরীফের তথ্য অনুযায়ী তুলে ধরছি, এবং আপনাদের মতো সজাগ উর্বর ব্রেনের কাছে আমার এই কথাগুলোকে পেশ করছি। আল্লাহ বলছেন, বান্দা তুমি মৌতের সময়ে ওই যে আপিলগুলো করবে, ব্যাপারটা সবকিছু আল্লাহ শুনে বলবেন, কাল্লা, কখনোই তোমার বয়স দেওয়া হবে না, তোমার সুযোগ দেওয়া হবে না, তোমার সময় কোনো দেওয়া হবে না, বরং মনে রাখো, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। ও বান্দা, তুমি মনে রাখো, তোমার পিছনটাতে রয়েছে পর্দার জগৎ, তোমার পিছনে রয়েছে গোপন জগৎ, তোমার পিছনে রয়েছে আড়ালের জগৎ, যাকে কোরআনের ভাষায় বলা হয়, কোরআনের ভাষায় বলা হয় বারজাখ। কি বলা হয়? বারজাখ। বারজাখ মানে পর্দার জগৎ।
জি, তুমি যে বাঁচতে চাইছো, নেক আমল করবা, দান করবা, নেককার হবা, এই কথাগুলো কালিমাতুন হুয়া কাইলুহা, যে যখন বিপদে পড়ে সে তখন এমনটাই বলে। বিপদে পড়লে আমি দু এক সময় বলেছি, কখনো কারোর কানে পড়তে পারে, ভাইয়া হাটে যদি পকেট মার ধরা পড়ে না তো গণ পিটুনি খেলি, তখন যারে তারে ধর্মের বাপ বলে আর পায়ে ধরতে যায়। এখন যদি মাছ হাটায় পকেট মারে আর ওই ওর পায়ে ধরা আর ওর এই ধর্মের বাপ বলার দয়া যদি ছেড়ে দেওয়া হয়, ওখানতে বেরিয়ে সবজি হাটায় গিয়ে ফের পকেট মারবে। বিশ্বাস হয়? তো যারা নফসের গোলাম হয়ে গেছে, শয়তানের গোলাম হয়ে গেছে, ভাই এ যখন বিপদে পড়ে তখন ঘন পাকে আল্লাহরে ডাকবে, তখন বলবে আল্লাহ ফিরিয়ে দাও, যৌবন কালটা আবার দাও, একটু সময় দাও, দান করব, সৎ হব, নেক আমলগুলো করব। আমার আল্লাহ বললেন এটা বিপদকালীন মানুষের কথা। বিপদে যে যখন পড়ে তার হাল ওই হয়। কোরআনের একটা আয়াত বুঝুন, বুঝলে এটা ক্লিয়ার হবে। আমার আল্লাহ বলছেন ইযা রাকিবু ফিল ফুলকি, মানুষ যখন সাগরের মাঝে কিস্তিতে চড়ে, সাগরে কিস্তিতে চড়েছে আর মাঝামাঝি যে সাগরে ঝড় উঠেছে, সে হিন্দু না মুসলিম না জৈন না খ্রিস্টান না বৌদ্ধ, জি কারুর মনে বাপ মা বিবি বাচ্চা নেতা নেত্রী মন্ত্রী কারুর কথা মাথায় আসবে না। যে যার ভাষায় স্রষ্টাকে যে বলে ডাকে, যা বলে ডাকে ওই একটাই বুলি বেরোবে। কেউ বলবে আল্লাহ, কেউ বলবে ভগবান, কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে গড, এছাড়া আর কোন বলেন বলেন হ্যাঁ না বলেন একটু। জি আমি নিজেও একবার ও পাল্লায় পড়ে দেখেছি, নিজেও ওই পাল্লায় একবার পড়েছি। তা সে কান্না আর ওইরাম ভগবান ঈশ্বর যার যা বলি, আর আমি পড়ে কলেমানে পড়ে দোয়া ইউনুস পড়ে দেখে দেখে এদের শুধু খেল দেখতেছি, এর হাল ডাকি। 40 মিনিট সাগরের মাঝে, জি লঞ্চ এই গেল এই গেল এই গেল। আমি ওই একবার কলেমা পড়ে দিয়েছি, কবার দোয়া ইউনুস পড়লে চুপচাপ দাঁড়িয়ে শুধু খেল দেখতেছে। তখন তো ইয়াং মতন ছিলেন তো, 1988 সালে, কত বছর হচ্ছে, জি 36 বছর আগে দোয়া ইউনুস পড়েছি, কলেমা পড়েছি, বাকি ওদের খেল দেখতেছি। 40 মিনিট পরে আল্লাহ হেফাজত করে দিলেন। তখন অত জ্ঞানের পরিধিও বাড়িনি, বয়সের অভিজ্ঞতাও বাড়িনি, ছেলে মানুষ। তো যাই হোক, কোরআনের কথাটা পরে বুঝেছি। আল্লাহ বললেন সাগরে যখন হাবুডুবু খায় মুখলিসিনা লাহুদ্দিন, তখন একদম খাঁটি দিলে, নিষ্কলুষ মনে, মনের ভিতরে অন্য কিচ্ছু নেই, একদম পরিচ্ছন্ন মনে শুধু আল্লাহরে ডাকে। কে বলছেন? জোরে বলেন কে বলছেন? আমার আল্লাহ বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যেই আমি আল্লাহ ওদেরকে সাগর থেকে তীরে তুলে দিই, উঠি ওরা আমার নামে শিরক করে। উঠি বলে মাঝিটার সত্যি অভিজ্ঞতা, নালে এ কিস্তি ডেঙ্গায় আসার কোনো লাইন ছিল না। উঠি বলে এই জাহাজটার নাবিকের প্রচন্ড এক্সপেরিয়েন্স, তা না হলে এই ঝড় থেকে এই জাহাজ বাঁচার লাইন নেই। এই হ্যাঁ না বলেন? আল্লাহর কথা, আমার কথা না বাবা। আল্লাহ বলছেন এরা এত বড় বিশ্বাসঘাতক, জি যেই আমি বাঁচিয়ে তীরে তুলে দিই ও তখন নাবিকের নাম করে, মাঝি মাল্লার নাম করে, আমার কথা ভুলে যায়। কত বড় আক্ষেপের কথা আল্লাহর। জি সম্মানিত ভাইরা আমার, আমি কি বোঝাচ্ছিলাম, জি নফসের তাড়নায় আর শয়তানের প্ররোচনায় পড়ে জীবনে যাই করেছি করেছি, যদি সময় থাকতে সচেতন না হই, সময় থাকতে যদি সজাগ না হই,
তাহলে যখন ঠকার মুখ আসবে বাবু, তখন ফিরে যাব, আল্লাহ ফিরিয়ে দাও, একটুখানি সময় দাও। আল্লাহর কাছে কোনো আবদার চলবে না। তার একটা এই যে মানুষের বিশ্বাসঘাতকতার একটা নজির বুঝুন, একটা নজির। ভাই, করোনার পিরিয়ডে মানুষ আল্লাহ বিল্লাহ কম করল না বেশি করল? বেশি করল না? আল্লাহ বিল্লাহ করিল, দোয়ার মজলিস করল, কেউ গ্রাম ঘিরছিল, কত কিনা করলো বাবা জি। আর পার্সোনালি যে কটা করোনায় অ্যাট্রাক্টেড হয়েছে, আমি ওরকম প্রচুর রুগী দেখেছি, হসপিটালে দেখেছি, রফিকুল ডাক্তার সাহেবের ওখানে দেখেছি জি, কিংবা নিজের পরিচিত মানুষের হয়েছে দেখতে গেছি জি। ভাই, তখন বলো ঘন পাকে আল্লাহরে ডেকেছে, আর আল্লাহ পাক যাদের হায়াতে ফিরিয়ে দেছে, সে আবার যথারীতি ওই পূর্ব জীবনে ফিরে গেছে, পার হয়ে গেছে। এটা কখনো জ্ঞানীর কাজ নয় প্রিয় ভাইরা আমার। তো আমি শুরু থেকে এ পর্যন্ত একটা গঠনমূলক মন তৈরির মতো কিছু আলোচনা আপনাদের মতো জ্ঞানী গুণী কনসাস সতর্ক সজাগ সচেতন যুবক ছেলে, সমবয়স্ক ভাই, আমার মুরব্বী, সম্মানিতা পর্দার মা, আপনাদের কাছে রাখলাম। আমি প্রাসঙ্গিক আলোচনা করে ছোট্ট একটা জবাব আপনাদেরকে দেব, যদিও আমার মনেও ছিল না, আর আমি ও নিয়েতেও বসিনি। অজের মজলিসটাকে গীবতের একটা কেন্দ্র বানায়। এক শ্রেণীর মানুষ যদি গালিগালাজ আর মিথ্যা ফতোয়ার প্রচারের একটা উৎস বানায়, যদি অজের মজলিসগুলোকে মিথ্যাচার, অপপ্রচার এগুলির জন্য যদি ক্ষেত্র বানায়, সেটা নিশ্চিত আল্লাহওয়ালাদের জন্য দুঃখজনক। ঠিক কি না ভাই? এই মজলিসটায় মানুষ অ্যাকচুয়াল গীবত শুনতে আসে না। অ্যাকচুয়াল এই মজলিসটায় মানুষ মিথ্যাচার আর অপপ্রচারের গেল্লা গীবত কাহিনী শুনতে আসে না। মানুষ আসে এখানে দুটো কোরআন হাদিস শুনতে, মানুষ আসে এখানে ধর্মীয় একটা মন তৈরি করতে। সেখানে যদি এক শ্রেণীর প্রবক্তা, যারা কতটা আলেম কি প্রকৃত আলেম নয় আমি এই পর্যালোচনা করছি না, তারা মাইকিং করা বক্তা, তো তাদের ন্যূনতম বিবেকের অভাব হয়েছে বলেই তারা এই পরিবেশগুলোকে আজকে কলঙ্কিত করছে। মিথ্যাচার করে, অপপ্রচার করে, গালিমন্দ দিয়ে, মিথ্যা ফতোয়াবাজি করে এই সুন্দর পবিত্র পরিবেশটাকে অপবিত্রে রূপান্তর করছে। আমি আপনাদের সঙ্গে নিয়ে এইটুকুই বলবো, তাদের ক্ষেত্রে আল্লাহ তাদের শুভ বুদ্ধি দেন, পরকালের ভয় দেন, আল্লাহর ভয় দেন, আল্লাহ তাদের হেদায়েত দেন, বলুন আমিন। এর বেশি তাদের ব্যাপারে আজকের আমার কিছু বলার নয়। ওই নাজিব বিল্লাহ সাহেব শেষবেলায় একটু কথা তুললেন বলে আমি এতটুকু কথা ভদ্রতার সঙ্গে আপনাদেরকে বললাম। সম্মানিত ভাইরা, এর বেশি তাদের ব্যাপারে আজকের আমার কিছু বলার নয়। ওই নাজিব বিল্লাহ সাহেব শেষবেলায় একটু কথা তুললেন বলে আমি এতটুকু কথা ভদ্রতার সঙ্গে আপনাদেরকে বললাম। সম্মানিত ভাইরা, মনে রাখুন, সাধারণ মানুষ হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, কোন আলেম বেআলেম, কোন বক্তা হোক, সময়ে যদি সাবধান কেউ না হয়, তাহলে বিপদকালীন মুহূর্তে সবাইকে ঠকতে হবে। সময়ে যদি আমরা সজাগ না হই, সময়ে যদি আমরা আখেরকে না গুছাই,
তাহলে চরম মুহূর্তে প্রত্যেককে বিপদ আপন্ন হতেই হবে। সুতরাং সময় থাকতে নিজের ভাষা সংশোধন করা দরকার। সময় থাকতে ইবাদত আমলে মনোযোগ দেওয়া দরকার। সময় থাকতে তওবা ইস্তেগফারের প্রতি বেশি বেশি করে আকৃষ্ট হওয়া দরকার। সময় থাকতে নিজে জিকির তাসবিহ তেলাওয়াতের ভিতর দিয়ে নেক আমলের পাল্লাটাকে ভারী করার চেষ্টা করা দরকার। এটা অন্তত পক্ষে আমি মনে করি যারা পরকাল বিশ্বাসী তাদের জন্য উপযুক্ত বিষয়। ভাই, কোরআন শরীফে আল্লাহ বললেন, ইযা জাআ আহাদাহুমুল মাউত, যারা সময় থাকতে সময়কে কাজে লাগায় না, সময় থাকতে যারা পাপ থেকে বাঁচে না, নেকির কাজ যারা করে না, এদের যখন মৃত্যু এসে হাজির হবে তো তখন ওই মুমূর্ষ ব্যক্তিটা, আসন্ন মৃত মানুষটা তখন বলবে, রব্বির জিউনি, হে পরওয়ারদিগার, আমাকে একটু ফিরিয়ে দিন, আমাকে একটু অবকাশ দিন, আমাকে একটু সময় দিন। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ওই মুমূর্ষ ব্যক্তিটা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি কেন আমাকে একটা নিকট সময়ের সুযোগ দিলেন না? নিকট সময় মানে খুব অল্প, আমি লম্বা সময় চাইছি না, একটা নিকটতম সময় আমাকে সুযোগ দিন। কি করবে বান্দা? তো কোরআনে আল্লাহ তার কথাকে কোট করেছেন, বান্দা বলবে, যদি একটা নিকটতম সময় আমাকে সুযোগ দেন তাহলে আমি আমার অর্থবিত্ত সহায় সম্পত্তি যা আছে সব সদকা করে দেব। একটা নিকট সময় দেন। দেখুন, একটা মানুষের কোটি কোটি টাকারও অ্যাসেট যদি থাকে, 5 মিনিটের মোকদ্দমা, কোটি কোটি টাকার অ্যাসেট কেউ একটা ডিডের মাধ্যমে সদকা করে দেয়া যায়, যায় না? যায় না? যায়। তাহলে যে মানুষটা সময়ে ভাবিনি, সময়ে চিন্তা করিনি, সময়ে আখিরাতটাকে গোছাইনি, সময়ে পরকালের সম্পদ সঞ্চয় করিনি, ওই লোকটা মুমূর্ষ পিরিয়ডে মর যখন ভাব, তখন আল্লাহকে বলবে, কেন আমাকে একটা নিকট সময় অবকাশ দিচ্ছেন না আল্লাহ? আল্লাহ বলবেন, দিলে কি করবে? তো বান্দা বলবে, ফাআসাদদাকা, আমি আমার সমস্ত সহায় সম্পত্তি আমার নিজের মুক্তির জন্য সব দান করে আসব। আচ্ছা, কোরআনের এই বার্তা আমাদের বিশ্বাস হয় না? হয় না ভাই? আমরা এখনো মুমূর্ষ পরিস্থিতিতে পড়িনি, কিন্তু কথাটা তো বলছেন আল্লাহ যে মুমূর্ষ পরিস্থিতিতে পড়ে একজন মর ভাব, মানুষের বক্তব্য বচন হবে ওই রকম যে আমাকে একটা নিকটতম সময় দেয়া হোক, আমি সদকা করব। আমার বক্তব্য, আমরা যদি সময় আমাদের যাকাত আদায় করি, সময়ে যদি আমরা আমাদের সদকা দিতে থাকি, তাহলে বলো মরার সময় সময় চাইতেও হবে না, আর সমস্ত সম্পত্তিকে ডিডের মাধ্যমে দান করতেও হবে না। ওই লোকটার ওই কথাটা এই জন্যই আসবে, সে পূর্ব দিনে তার সম্পত্তিকে দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সে
ব্যয় করিনি, ফলে আজকের মন হবে যে আমি সবগুলোকে সদকা করে দিয়ে মরি। পরের অংশে বললেন ওয়া আকুম মিনাস সালিহিন। পরের অংশে বলেছেন আল্লাহ তুমি যদি একটা নিকটতম সময়ও আমাকে দাও, তাহলে মালগুলো দান করব, আর আমি একদম নেককার সালেহ সৎকর্মশীল আমি হয়ে যাব পরিপূর্ণ আল্লাহওয়ালা। বাবা, যে লোকটা টোটাল লাইফটা ধরে নেন নামাজ পড়িনি, টোটাল লাইফটা লোকটা রোজা রাখিনি, টোটাল লাইফটা লোকটা সত্য কথা বলিনি, টোটাল লাইফটা মানুষটা জিকির করিনি, তাসবিহ পড়িনি, কোরআন শরীফ পড়তে শিখিনি, অথবা পড়তে শিখেছে কিন্তু তেলাওয়াতে চালু রাখিনি, অথবা পাল্টা মানুষটা তার লাইফটাকে পাপে ডুবিয়েছে, কাজে পাপে, কথার পাপে সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আচ্ছা বাবু, ওই লোকটা কি সত্যকারের নেককার সালেহ সৎকর্মশীল অল্প সময়ের মধ্যে হয়ে যেতে পারে? জোরে বলে, পারে না। তাহলে এটা তার একটা মিথ্যা প্রত্যাশা, একটা মিথ্যা চাহিদা, একটা অপ্রকৃত অন্যায় দাবি, যেটা করবে ও সামনে থেকে মরণটাকে দেখতে পাওয়ার ফলে। আমার ভাষাগুলো বুঝতে অনুরোধ করব। ও সামনে থেকে মরণটাকে দেখতে পাওয়ার ফলে ওই ভয়ে বলবে মাল সদকা করব আর আমি আল্লাহওয়ালা হয়ে যাব। সম্মানিত ভাইরা, আপনি বলুন, তামাম জীবন যদি আমার ছেলেদের মেয়েদের কারো নেকির কাজে ঘাটতি থাকে আর পাপের কাজ যদি চলতে থাকে, তাহলে মুহূর্তের ভিতরে ওই লোকটার নেককার সৎকর্মশীল আল্লাহওয়ালা হওয়া সম্ভব। তবে হ্যাঁ, একটা রাস্তা আছে, পর্যালোচনা করলে জ্ঞান বাড়বে। সে রাস্তাটা হলো এই যে অল্প মুহূর্ত সময় পেলে মানুষটা তওবা করলে তার যে আমলগুলো করিনি ও গোনাটা মাফ হতে পারে, আর যে পাপগুলো করেছে ওটা মাফ হতে পারে। ফর এক্সাম্পল, কিন্তু জানেন এই দরজাটাও বন্ধ বাবা, মনে রাখবেন। একটা মানুষ যখন মরণের সিগন্যাল সামনে থেকে পাবে, ওই মানুষটা যদি কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান এই জাতীয় কোনো ভিন্ন ধর্মের মানুষ হয়, তার ঈমান গ্রহণ আর কবুল হবে না। যত ঈমান ওর ঈমান আল্লাহর কাছে আর অ্যাকসেপ্টেড নয়, কারণ সে সামনে থেকে মৃত্যু সিগন্যাল দেখে ফেলেছে। আত্মার তওবা, সে এখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভাই তার ওই কথা আল্লাহর কাছে আর গ্রহণযোগ্য নয়। অতএব তুমি যা আশা করছো যে আমি নেককার হব, সৎকর্মশীল হব, আল্লাহওয়ালা হব, তোমার ও আশা ব্যর্থ। এখন ধরে নেন একজন কলেমার ভাই, একজন কলেমার বোন, তিনি জীবনে নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায়, জি দুনিয়ার স্বার্থে, সম্মানের লোভে, হিংসার বশবর্তী হয়ে তুমি কাউকে গালি দিলে, কারোর নামে মিথ্যা বদনাম দিলে, কারোর কুৎসা রটনা করলে, কারোর ব্যাপারে তুমি অপপ্রচার করলে, কারোর নামে কাফের কুফরি ফতোয়া দিলে, অথবা নিজে ব্যক্তিগতভাবে পাপ আচরণ করলে, আর নেকির কাজগুলোকে অবহেলায়, উদাসীনতায় ত্যাগ করে চললে, এখন মনে হচ্ছে যে মরণ একদম ঘাড়ের উপরে এসে গেছে, তখন বলছে তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। না বাবা, তোমার এই তওবা পড়াও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা বুঝতে পারছেন কি?
তওবা পড়াটাও আল্লাহর কাছে গ্রান্টেড নয়। জি, আল্লাহ পাকের নবী স্পষ্টত বলেছেন, জি আমার আল্লাহ পাক ওই বান্দার তওবা কবুল করেন না যে বান্দার ঘড়ঘড়ানি শুরু হয়ে যায়। যে বান্দার গড়গড় কোথায় করে? বুকের মধ্যে, গলায়। ওটা সর্দি নয়, ওটা মৃত্যু পূর্বের যন্ত্রণা, ওটা মৃত্যু পূর্ব মুহূর্তের কষ্ট। জীবনে হয়তো ওরকম মুমূর্ষ মানুষ আমাদের সামনে পড়বে, আপনি এক কথায় ভাবুন ওটা সর্দির ঘড়ঘড়ানি নয়। শুনলে মনে হবে অনেকটা কাশ বোধহয় ওর বুকে গলায় জমে গেছে। না বাবা, ওটাই হলো মরণের একদম ঘনিষ্ঠ মুহূর্ত। তার মানে ওই লোকটা মরণের সিগন্যাল পেয়ে গেছে, ওই লোকটার তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কি বুঝলেন? কথা বোঝা গেল? তাহলে যে লোকটা মরণটাকে সামনে থেকে দেখতে পায় ওই লোকটার না ঈমান আনা কবুল হয়, না তার তওবা কবুল হয়। এবার বলেন, যদি সময় থাকতে আমি নামাজ না পড়ি, সময় থাকতে আমার প্রকৃত দায়িত্বের পিরিয়ডে আমি যদি শরিয়তটাকে পালন না করি, যখন আমার জীবনটা সংশোধনের দরকার ছিল তখন যদি আমি সংশোধন না করি, আর হঠাৎ যদি আমার সম্মুখে মৃত্যুর ঘনিষ্ঠ মুহূর্ত এসে হাজির হয়, তখন কলেমা পড়লেও গ্রহণ হবে না, আস্তাগফিরুল্লাহ পড়লেও গ্রহণ। এর দিকে ইঙ্গিত করে আল্লাহ কোরআনে বলেছেন, লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। ওই যে বান্দা বলল যে আল্লাহ তুমি একটুখানি সময় দাও, আমি দান করব আর নেককার হব, আল্লাহ বললেন কখনোই না, কখনোই না। কোন প্রবৃত্তিকে, কোন নফসকে এক মুহূর্ত সময় দেয়া হবে না। এই দ্ব্যর্থহীন ঘোষণা আমার না বাবা, এই দ্ব্যর্থহীন ঘোষণা আল্লাহ। আমি আমার প্রিয় যুবক, এখন শিক্ষার সময়, এখন ইবাদতের সময়, এখন নেকির কাজগুলো সুনিপুণ ভাবে করার সময়। এখনই নিজের নফসটাকে প্রতিরোধ করে শয়তানের ছোবল থেকে নিজেকে রক্ষা করে পাপের পাহাড় জমানো থেকে বাঁচার মুহূর্ত। যদি একটা মন এরকম মজলিস থেকে তৈরি করে যাওয়া যায়, হাজারো বক্তার ওয়াজ শোনার থেকে এই আলোচনার মূল্য লক্ষ গুণে বেশি। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক পরিষ্কার বললেন, লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যার যখন মৃত্যুর নির্ঘণ্ট হাজির হয়ে যায় তাকে এক মুহূর্ত অগ্রপশ্চাৎ করতে দেওয়া হয়। এই কথাটা যে এর আগে কখনো শুনিনি, ব্যাপারটা এমন নয় বাবা, শুনেছি, কিন্তু হয় মনোযোগের সঙ্গে শুনিনি, অন্যথায় শুনেছি তো দিলে বিশ্বাস করিনি, অথবা শুনেছি কিন্তু তার কার্যকর চরিত্র গ্রহণ করিনি। অতএব শোনাটাই না শোনার নামান্তর হয়ে গেছে, শোনাটা না শোনার মতোই হয়ে গেছে। একটা কথা শুনলাম, মনোযোগের সঙ্গে তাকে হৃদয়ঙ্গম করলাম না, শুনলাম, সেটাকে দিলে গাঁথলাম না, শুনলাম কিন্তু তার কার্যকারিতার রূপ নিলাম না। ও শোনার কি দাম আছে বাবা? দাম নাই বাবা, ও শোনার মূল্য নাই। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, একটু মনে রাখুন, কোরআন শরীফে মহান আল্লাহ বললেন,
ওই মুমূর্ষ ব্যক্তিগুলো মরণের যখন ঘনিষ্ঠ সময় চলে আসবে, ওই সময়ে ওই লোকটা বলবে রব্বির জিউনি, আল্লাহ তুমি আমায় একটু ফেরত দাও। আমার বলতে ইচ্ছা করে, দাড়ি পেকেছে, চুল পেকেছে, গায়ের চামড়া তুবড়ে আসছে, গায়ের শক্তি কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, কানের শক্তি কমে গেছে, বুদ্ধি মোটা হয়ে গেছে। এই লোকটা যদি একটা তসবিহ হাতে নিয়ে, একটা তসবিহ হাতে নিল, লোকটা নিয়ে পড়ছে, এরকম তসবিহ ধরেছে, যদি যৌবন ফিরে আসতো, যদি যৌবন ফিরে আসতো, যদি যৌবন ফিরে আসতো, যদি যৌবন ফিরে আসতো। আচ্ছা, বুড়ো লোক যদি এরকম তসবিহ পড়ে, যৌবনকাল ফিরে আসবে? আমরা ছোটবেলায় আরবি একটা বইতে পড়েছিলাম, লাইকা শাবাবা ইয়াউদ, যদি যৌবনকাল ফিরত। আচ্ছা, ফিরলে কি করবে পরের কথা, কিন্তু আজ পর্যন্ত সব মানুষ যত বয়স বাড়ে তত তার আশা হয় লম্বা, যত বয়স বাড়ে তত সে দীর্ঘজীবী হয়ে বাঁচতে চায়। আচ্ছা বাবা, কারুর এরকম দাবি, কারুর এরকম চাহিদা বাস্তবে পূরণ হয়েছে আমাদের কাছে এমন কোন প্রমাণ আছে বাবা? আচ্ছা বলেন, তাহলে বৃদ্ধ মানুষটা যদি যুবক হতে চায়, এই দাবি যদি পূরণ না হয়, তাহলে মুমূর্ষ ব্যক্তিটা যৌবনকালে ফিরতে চাইবে? কোরআন বলছে, আমি বলি নাই। তার ওই দাবি কি আল্লাহর কাছে সত্যে প্রমাণিত হবে বাবা? কথা বলেন না, হবে না। তারপরেও বান্দা বলবে, সেই কথাটাকে আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন আমাদেরকে সজাগ করার জন্য। তো আল্লাহ পাক তাকে জিজ্ঞাসাই করলেন, বান্দা তোরে যদি যৌবনকালে ফিরতেই দেই, করবি কি সেটা বল। আল্লাহর কোরআন বলছে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, ও মাওলা, ওগো পরওয়ারদিগার আল্লাহ, যদি তুমি আমায় যৌবনকালে ফিরিয়ে দাও, তাহলে আমি প্রতিশ্রুতি নিয়েছি, আমি কথা দিচ্ছি, ইতিপূর্বে যত নেকির কাজ, ভালো কাজগুলোকে ত্যাগ করেছি, সেই কাজগুলোকে এবারে যেয়ে করব। কিন্তু যে কোনো জ্ঞানী মানুষ বলতে বাধ্য, ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব। কারণ ভাই, প্রত্যেক দিনের একটা রুটিনের কাজ আছে। ধরুন ধর্মীয় ভাবে আমার প্রতিদিনের রুটিনে কিচ্ছু না থাক, 5 বারের নামাজ রয়েছে। আর সাংসারিক ভাবে কারুর চাষের কাজ, কারুর ব্যবসার কাজ, কারুর হস্তশিল্পের কাজ, কারুর দোকানের কাজ, কারুর লেবারের কাজ আছে না নয়? তো সংসারের কাজটাকে আমি সাইড করে রাখলাম। যদি আমি ধর্মীয় দৃষ্টিতেও বুঝি, তাহলে আমার এই বুঝটা কেন আসে না যে আমার প্রতিদিন যখন 5 বারের নামাজের একটা ডিউটি আছে, তা আমি ধরে নিলাম আমি 15 বছর বয়স থেকে আমার উপরে নামাজের আবশ্যকতা চেপেছে, এখন আমার বয়স 25, আমি এই 10 বছর নামাজ ত্যাগ করে করে এসেছি। 26 বছর বয়সে যে আমার মরণের সিগন্যাল ফুটে উঠেছে। তা আমি চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও, যে আমলগুলো করিনি এবার যে করব। আরে বাবু, তোরে যদি আল্লাহ 10 বছর হায়াত দেয়, সে 10 বছরেও তো পার ডে একটা ডিউটি আছে। তাহলে তুমি দিনের ডিউটিটা কবে কখন করবে, আর ব্যাকের ডিউটিটা কখন করবে বাবা? এগুলো তো শেখার জন্য এমএবিটি হতে হয় না বাবা, এগুলোকে ব্রেনে নেওয়ার জন্য আইএস আইপিএস অফিসার হতে হয় না, এগুলোকে শেখার জন্য রিসার্চ সেন্টারে বসে রিসার্চ করতে হয় না বাবু। একটু মনোযোগ দিয়ে শুনলে আজকের যুগের কনসাস ইয়াং স্টাফ যারা, আজকের সজাগ যুবক যারা, এদের ভিতরে নরমালে এই চেতনাগুলো ফুটে ওঠে। হ্যাঁ না বলেন বাবু? জি,
আল্লাহ নিজে বলছেন, বান্দা আচ্ছা তোর কথা আমি নিলাম, তোকে ফেরত দেবো, তুই একটা কথা আমায় বল, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তুই বল তোকে আমি কি বয়স দেইনি, তোকে আমি কি সময় দেইনি, তোকে আমি কি সুযোগ দিইনি, তোকে আমি কি সুস্থ রাখিনি? প্রত্যেকটা কথাই বলতে হবে যে হ্যাঁ আল্লাহ আপনি বয়স দিয়েছেন, সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ বলবেন তুই যদি ইচ্ছা করতিস তাহলে ওই পিরিয়ডে ওই সময়ে উপদেশ নিতে পারতিস। তুই যখন আমার দেওয়া সময়, আমার দেওয়া সুযোগ, আমার দেওয়া সুস্থতা সেগুলোকে সব নষ্ট করেছিস, ফলে আমি নতুন করে তোকে সময় দেব, আর নতুন করে তুই ফেলে রাখা আমলগুলো করবি, তোর একথা কখনো বিশ্বাস্য নয়। বরং তোকে সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, তারপরেও তুই যখন সেটাকে হাত ছাড়া করেছিস অলসতায়, দুষ্টুমিতে, বদমাশিতে, আড্ডাবাজিতে, নফসের তাড়নায়, শয়তানের পাল্লায় পড়ে তোকে আবার সময় দিলে তুই আবার সর্বনাশ করবি। আল্লাহর কথা যুক্তি আছে না নাই? বান্দা ওয়াজাআকুমুন নাযীর, আচ্ছা বাবু 30 সেকেন্ড সময় ব্যয় করে যাদের সামনে একটু খালি জায়গা আছে, ঠান্ডা তো খুব বেশি নেই, একটু আগে আসুন না বাবু। এই জায়গা ছাড়লে গরম হবে না এমনটা ঠান্ডা নেই, আর একটু আগে আসুন, যার সামনে যা জায়গা আছে একটু আগে আসুন। রাস্তার উপরটাও জাম হয়ে গেছে, এখনো ডান দিকটায় অনেক ভাইরা আছেন। জি একটু আসুন, একটু কলেমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের কথার কত যুক্তি বুঝুন। তোকে যখন বান্দা আগে সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, তোকে সুস্থ রেখেছি, তারপরেও তুই উপদেশ গ্রহণ করিস, তাহলে তোর দাবিতে সময় দেব, সুযোগ দেব, তুই আবারও অপচয় করবি। ওয়াজাআকুমুন নাযীর, বান্দা তোর কাছে ভয় দেখানেওয়ালা মানুষ গেছিল, ভয় দেখানেওয়ালা মানুষ তোর কাছে গেছিল, অথবা তুই নিজে গিয়ে শুনেছিলি যারা কবরের আযাব, মৃত্যুর আযাব, কবরের আযাব, হাসরের আযাব, পুলসিরাতের আযাব, জাহান্নামের আযাব, এই জাতীয় আযাবগুলির কথা বারে বারে তোদের কানে তুলেছে, কিন্তু তোরা বিশ্বাসের মন নিয়ে, কার্যকারিতার মন নিয়ে কথাগুলো শুনিস নাই, কাজে লাগাস না। অতএব তোকে নতুন করে সময় দেয়া হবে না, সময় তোকে দেয়া হবে না। প্রিয় ভাইরা আমার, এই প্রসঙ্গে আমি একটা কথা আরো বলবো। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওমান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক আফালা ইয়াকিলুন। কি কথা আল্লাহ বলেছেন? ওমান নুআম্মিরুহু, আমি আল্লাহ যার বয়স বেশি করে দিয়েছি, নুনাক্কিসুহু ফিল খালকি, তার সৃষ্টিতে কিছু পরিবর্তন করে দিয়েছি। আমাদের সমাজে একটা কথা বলে, মানুষ বুড়ো হয়ে গেলে ছেলে মানুষ হয়, এরকম বলে না বাবা? জি, তার মানে
বাচ্চা ছেলেগুলি অবুঝ হয়ে তারা যেমন কিছু অন্যায়, অশ্লীল এবং গ্রহণ অযোগ্য দাবি করে, বাপ মাকে কষ্ট করে, ওই বাচ্চার মনের সন্তুষ্টি বজায় রাখার জন্য সেই সমস্ত অশ্লীল অন্যায় দাবিও পূরণ করতে হয়। জি ভাই, যদি বলে যে রসগোল্লাটা সিলে দাও খাবো, ঠিক এ কি সত্যি সিলে দেওয়া যায়? বলেন বলে, তারপরেও তাকে একরকম বুঝিয়ে বলতে হয় এই নাও সিলে দিস। কি বলছেন? তো মানুষের যখন বয়স হয়ে যায়, আমি বলছি না, আল্লাহ বলছেন যে আমি তার সৃষ্টির ভিতরে কিছু পরিবর্তন ঘটিয়ে দেই। যে পরিবর্তনগুলো ঘটাই সেই পরিবর্তনগুলো আগে ছিল না। আমি একবার বলেছি, এবার আয়াত পড়ে বলছি। চোখের পাওয়ার কমে যায়, শ্রবণ শক্তি কমে যায়, ব্রেনের তেজ কমে যায়, গায়ের শক্তি কমে যায়, মনের স্পৃহা কমে যায়। আমার মাস্টার সাহেব আমারে বলছিল, আমি আপনার যে কথা বলছি না ভাই, একদম খাস আল্লাহর দয়া, আপনাদের আগ্রহ। আমি বিকাল থেকে প্রচন্ড দুর্বল, তাতে টনসিল বেড়েছে, সব দিক দিয়ে একটা দারুণ ভাবে কষ্টের মধ্যে রয়েছে। তা আমি এসে জবথব বসে আছি, মাস্টার সাহেব দেখে বলছেন, দেখে মনে হচ্ছে অসুস্থ। উনি বলছেন এমনি তো খাটি নিয়ে আজকে একটু ঘুরঘুর করেছি, তো আমার আর নড়তে ইচ্ছা হচ্ছে না। অথচ সারা জীবন শিক্ষকতা করেছে, এখান থেকে বিতারি যাই। পরিবর্তন হয়েছে না হয়নি? এই কথা বলছেন না কেন? এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন। হায়রে মানুষ, তুমি বুঝলে না? আল্লাহ বলছেন আফালা ইয়াকিলুন, ওরা কি বোঝে না? চোখের সামনে দেখে না যে যুবকের গতি একরকম, যুবকের মনের স্পৃহা একরকম, যুবকের কাজের উদ্দীপনা একরকম, তার শক্তিটা অটুট। অথচ সেই যুবকটাই দেখছে তার বয়স্ক চাচাটাকে, তার দাদাটাকে, তার মাটাকে, তার দাদিমাটাকে, যে তারাও তাদের মতো একদিন যুবক যুবতী ছিল, কিন্তু চোখের সামনে তাদের সমস্ত কার্যকর অঙ্গগুলো সব দুর্বল হয়ে এসেছে। ঠিক না বলুন? জি প্রিয় ভাইরা আমার, এই জন্যই মনে রাখতে হবে কুল্লু মুতাগায়্যিরিন হাদিসুন, পরিবর্তনশীল মানে ধ্বংসশীল। পরিবর্তনশীল মানে কি? একদম পরিবর্তনশীল মানে ধ্বংসশীল। সুতরাং আমার যখন পরিবর্তন এসেছে, আমারও একদিন যবনিকা আছে, আমার একটা শেষ আছে। এটা মানুষ কেন বোঝে না? মানুষ যদি ওইটুকু বুঝতো, তাহলে সময় থাকতে, শক্তি থাকতে, চোখ থাকতে, কান থাকতে, ব্রেনের তেজ থাকতে সে দুনিয়ার কাজও করত, আখিরাতের কাজও করত। ঠিক কিনা বলেন? বিশ্বাস করুন, একদম রিয়েলি এক্সাক্ট একটা কথা। আজকে যুবকগুলো যদি নামাজ পড়ে, তো এই যুবকগুলোর নামাজের শুধু প্রাথমিক অবস্থায় জেনে নেবে, এরপরে তার রুকু, তার সেজদা, তার দাঁড়ানো যতটা কেতাদুরুস্ত, যতটা সুনিপুণ হবে। আজকের বয়স্ক লোকগুলোর নামাজটাকে ফলো করুন, অনেক জায়গায় ঘাটতি হচ্ছে। ঠিক করে দাঁড়াতে পারে না, রুকুটাও ঠিক করে হচ্ছে না, কোমরে ব্যথা, সেজদা করতে যাচ্ছে তাও ঠিক করে পাচ্ছে না, বসছে তো ঠেকো ঢাকা দিয়ে বসছে। চোখের সামনে দেখছি তো, হ্যাঁ না বলছেন? হ্যাঁ, চোখের সামনে দেখছি। আমার যুবকগুলো যদি এরা আজকে নামাজি হতো, তাহলে এদের ওইরকম ঠেকো দিতেও হতো না, বাবারে মারে করতে হতো না। জি, নিয়মের বহির্ভূত ভাবে বসা দাঁড়ানো করতে হতো না। কত লোক দাঁড়িয়েই নামাজ পড়ছে, কত লোক কেবলামুখী পা দিয়েই নামাজ পড়ছে, ওটাই মশলা। জি, কত লোক শুধু বসেই নামাজ পড়ছে। আবার কিছু লোক মশলা মশাইল না জেনে নিজেরাই মুফতি হয়ে মসজিদে সব চেয়ার দিয়ে অফিস বানিয়ে ফেলেছে। হ্যাঁ না বলেন? একবার খোঁজও নেয় না যে আমার এই অসুবিধা হুজুর, তা আমার জন্য শরীয়তের সংবিধান কি জিজ্ঞেস করে না, নিজেই মুফতি হয়ে চেয়ার নিয়ে হাজির করে।
কিন্তু একবারও বুঝলো না যে চেয়ারে আমার নামাজটা হবে কিনা, শোনেও না। জি প্রিয় ভাইরা আমার, তো আমি আল্লাহর কোরআনের কথা দিয়ে আপনাদের চেতনা ফেরাতে চাইছি যে কোরআন বলছে মানুষের যখন বয়স হয় তার সৃষ্টির ভিতরে পরিবর্তন আসে, এটা কি মানুষ বোঝে না? সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, এটা তো গেল দুনিয়ার হাল। এই মানুষগুলো যদি সত্যি চেতনা না ফেরে, জ্ঞান যদি তাদের দীপ্ত না হয়, জ্ঞান যদি জ্বলে না ওঠে, জ্ঞান যদি তাদের কাজে না আসে, এরা যখন জাহান্নামের কাছে যাবে ওই সময় জাহান্নামের দারোয়ান একই কথা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। কি বলছে? জাহান্নামের দারোয়ান আল্লাহ বলেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এই তোমাদের কাছে কি আমার রাসূল যায়নি? আজকে রাসূলের যুগ নয়, কিন্তু রসুলের ওয়ারিস উত্তরাধিকারী হাক্কানি আলেমদের যুগ 1400 বছর ধরে চলছে। ওই কথাটাই জিজ্ঞাসা করবেন, তোমাদের কাছে কি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, রসুলের পক্ষে কথা বলার কি কেউ ছিল না? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা তোমাদের কাছে আমার আয়াতগুলোকে তেলাওয়াত করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছিল, যায়নি কেউ? আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি ভয় দেখানোর কেউ ছিল না? সবগুলো শুনে বুঝে ওই হতভাগ্য কপাল পোড়া মানুষগুলো বলবে, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ অবশ্যই রাসূল গেছিল, ভয় দেখানেওয়ালা লোক গেছিল, কিন্তু ঘটনা কি ঘটেছে আল্লাহ? ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, এই আযাবের বিধি আমাদের জন্য বরাদ্দ হয়ে গেছে, ফলে আমাদের কপালে আর বাঁচার রাস্তা জুটিনি। বাবা, এর থেকেও দুঃখজনক, বেদনাদায়ক আর কি থাকতে পারে? পরিষ্কার বলবে যে আযাবের বিধি আমাদের জন্য বরাদ্দ হয়ে গেছে, যার জন্য ওই ভয় দেখিয়েছিলেন যারা, তাদের কথা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। সম্মানিত ভাইরা, স্নেহাশীষ প্রিয় যুবকেরা, বাবা, এ কথাটাও মনে রাখা দরকার। কোরআন বলছে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আশ্চর্য ব্যাপার, বলবে জাহান্নামে দাঁড়িয়ে, বলবে নিজেরা নিজেরা বলবে, যদি আমরা হাক্কানি আলেমদের কথা শুনতাম, বুঝতাম এবং সেটাকে যদি কার্যকর করতাম, তাহলে আজকে আমরা দোজখবাসী হতাম না। এই আফসোস, এই পরিতাপ তখন করে আল্লাহ আছে। আমার আল্লাহ ওই জাহান্নামীদের স্পিচটাকে, তাদের উক্তিটাকে কোরআনে তুলে দিয়েছেন, জীবন্ত সজাগ নারী পুরুষদেরকে চেতনাশীল করার জন্য। তোমরা আজকে বুঝতে পারছো না, কিন্তু জাহান্নামীরাই বলবে, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাকিলু, যদি আমরা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমরা দোজখবাসী হতাম না। কিন্তু তখন এই শোনার আকাঙ্ক্ষা, বোঝার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আর কি উপকার হবে? কিচ্ছু না। আমি আমার মজলিসে বসা নীরব নিথব আদবী শ্রোতাদেরকে আর মায়েদেরকে অ্যাড্রেস করে সম্বোধন করে বলবো, যারা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, আমরা আরো গাঢ় সংকল্প করি, আল্লাহ মৃত্যু পর্যন্ত এই ঈমান আমলের উপরে কায়েম থাকতে পারি এবং কথা কাজের গুনাহ থেকে বাঁচতে পারি। আর যারা ঈমান আমলের প্রতি এখনো আকৃষ্ট নন, আমি তাদের কাছে বাই হার্ট রিকোয়েস্ট করব, এ যুবক,
তোমাদেরকেও যথেষ্ট ভালোবাসি, তোমরাও আমাকেও যথেষ্ট সম্মান মর্যাদা এবং আন্তরিকতা রাখো। কিন্তু মনে রাখো বাবু, কেউ কারোর ভালোবাসার আন্তরিকতার সুবাদে ওদিন কেউ কারোর উপকারে আসবো না। ফলে ভালোবাসার মূল্য হবে যদি কথাগুলো কাজে লাগাই। ভক্তি আর শ্রদ্ধার প্রকৃত মর্যাদা দেয়া হবে যদি কথাগুলো কার্যকর করা যায়। জি, তা না হলে পার্থিব জীবনের প্রীতি ভালোবাসা, পার্থিব জীবনের আন্তরিকতা দুনিয়ায় রয়ে যাবে, পরকালে এটার দ্বারা কিছু লাভ করা যাবে না। বরং মনে রাখার দরকার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন স্পষ্টত যে এরকম যেমন আমরা বসে আছি, ধরুন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের জমায়েতের খেলা, ঠিক না ভুল? জি, কোটি কোটি মানুষের জমায়েতের খেলা। তো এখানে দেখছি আমরা দিনদার, ইমানদার, নামাজি, মুসল্লি, আল্লাহওয়ালা কিংবা যুবক ছেলে, জি, ধর্মওয়ালা, ধর্মহারা বা বেশি ধার্মিক, কম ধার্মিক, সব রকমের মানুষ একসঙ্গে বসে আছে। কিয়ামতের চিত্রটাও ধরুন এরকম, লোক সংখ্যাটা কোটি কোটি। জি, তো আমার আল্লাহ পাক ওই মজলিসটাতে লক্ষ্য করে পরিষ্কার করে বলে দেবেন যে অপরাধীরা, তোমরা আমার নেককারদের দল থেকে বাইরে চলে যাও, নেককারদের দল থেকে পৃথক হও। কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফে উল্লেখিত রয়েছে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলা মা আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বদকার, হে অপরাধী, তোমরা বিচ্ছিন্ন হও, পৃথক হও, সেপারেট হয়ে যাও। আমাদের দেশীয় বাংলায় একটা কথা বলে, সংসার ব্যালক হওয়া, বলে না, বলে না, ব্যালক শব্দ বলে না? তো আল্লাহ পাক কিয়ামতের দিনে নেককার আর বদকারদেরকে ব্যালক করে দেবেন। যা খাতির ছিল দুনিয়ায়, এখানে না, ব্যালক হও। প্রিয় ভাইরা আমার, এই যে ব্যালক হওয়া, আমি অবাক হয়ে যাই। আপনারা এই শুনে থাকবেন বা দেখে থাকবেন, ওই একটা ছেলে আমাদেরকে মুচি বানিয়েছে, দেখেছেন? দেখেননি কেউ? দেখেছি। আমি ওই ছেলেটারে বললাম, আমার এই আজিজুল ছিল, বলে তুমি যার প্রেমে, যার টানে, যার মহব্বতে আমাদেরকে গালি দিচ্ছ, তুমি আজকে নাই মুচি সাজিয়েছো, গাল তো অনেকদিন ধরে দিচ্ছ, তা তোমার জাহান্নামে সেই হুজুররা যাবে? এটা ভেবে দেখেছো? যাবে বাবা? এই হ্যাঁ না বলে? তাহলে তুমি কার প্রেমে, তুমি কার ঘোলে পড়ে আর একজনকে গালি দিচ্ছ, আর একজনকে চর্মকার বানাচ্ছ, মুচি বানিয়ে দিচ্ছ? তুমি যার উস্কানিতে, যার প্রেমে, যার মহব্বতে সর্বনাশ করছো, সে তোমার জাহান্নামের ঠিকাদার নয়, সে তোমার জাহান্নামের জায়গায়, তোমার জায়গায় সে যাবে না। বলো যাবে? তোমার জায়গায় তোমাকে যেতে হবে। জি, এই বুদ্ধিটুকু যদি মানুষের থাকতো, তাহলে মানুষ ন্যায় অন্যায় বিচার করত, মানুষ কোনটা গীবত আর কোনটা সত্য এটা ভাবতো, মানুষ ভাবতো কোনটা অপপ্রচার আর কোনটা সত্য প্রচার এটা মানুষ ভাবতো, এবং কারোর প্রতি অন্ধ বিশ্বাস করে কাউকে গালিমন্দ আর কাফের কুফরি ফতোয়া দিত না। ঠিক না ভুল? জি, এইটুকু ভয় মানুষের নেই। যেখানে পরিষ্কার আমরা শুনে আছি, বলো বাবা, শুনে আছি, শুনিনি তা নয়। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। একদম কোরআনের স্পষ্ট বার্তা। ইয়াফিরুল মারউ মিন আখিহি, একজন মানুষ তার ভাইকে দেখে পালিয়ে যাবে, ও উম্মিহি, সন্তান তার মাকে দেখে পালিয়ে যাবে, ও সাহিবাতিহি,
স্বামী তার স্ত্রীকে দেখে পালিয়ে যাবে, ও বানিহি বাপ তার বেটাকে দেখে পালিয়ে যাবে, এমনকি সন্তান তার বাপকে দেখে পালিয়ে যাবে। আমার আল্লাহ মৌলিক কথা বলে দিলেন ওই দিনের কথা, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি, প্রত্যেকটা ব্যক্তি নিজের কর্মে সে দায়বদ্ধ হয়ে যাবে। তোমার কথার আসামি তুমি, তোমার কাজের আসামি তুমি। আব্বা মা ছেলে মেয়ে এমনকি জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী স্ত্রী তোমার নয়, তোমাকে দেখে পালাবে। আচ্ছা এবার বলুন তো বাবু, যদি রক্তের সম্পর্ক জানের টান যাদের সঙ্গে, তারা যদি আমার উপকারে না আসে পালিয়ে যায়, তাহলে আমি আব্দুল কাইয়ুমকে যতই মহব্বত করি, আমি আব্দুল কাইয়ুমের হয়ে কাউকে গালি দেবো, কাউকে মন্দ বলবো, কাউকে কুৎসা রটনা করবো, ভাই আব্দুল কাইয়ুম কি আমার জন্য কিয়ামতের দিনে জামিন হবে মনে হচ্ছে বাবা?